স্পিকার তো সবকিছু বলেই গেছে, তবে কিছু কথা না বললেই না, যেহেতু স্টেজে চলেই আসছি। আমি আকরাম হোসাইন রাজবাড়ী থেকে বা ব্যবসাটা স্টার্ট করেছি, এখন আমার কাজের বয়স হচ্ছে 5 বছর। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, ডিএক্সএল বিজনেস করার জন্য সবচেয়ে যেটা দরকার মানসিক প্রিপারেশন দরকার। আমি যখন স্টার্ট করেছিলাম তখন লকডাউন ছিল, মানে চাইলেও বাসা থেকে বেরোতে পারতাম না। বাসাতে বসে কিন্তু আমার বিজনেসটা স্টার্ট করা, এবং আপলাইন ডাউনলাইন যারাই ছিল শুধু মেসেঞ্জারে কথা বলতাম। এই মেসেঞ্জারে কথা বলে বলে 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি এবং 7 মাসে ডায়মন্ড। এবং যখন আমি 2020 জুন মাসে প্রথম আমি পার্সোনাল পিপি করি, আমার প্রথম মাসের ইনকাম ছিল 123 টাকা। কয় টাকা? 123 টাকা। এরপরে দ্বিতীয় মাসে আবার আমি পিপি করলাম 6000 টাকা দিয়ে, ইনকাম ছিল 330 টাকা। এরপরে তৃতীয় মাসে গিয়ে আবার আমি 6000 টাকা দিয়ে পিপি মেনটেন করলাম, ইনকাম আসলো মাত্র 2400 টাকা। আচ্ছা বলেন তো, ওই সময় যদি আমাকে জিজ্ঞেস করতো ভাই আপনি কি করেন? এই তো করি, ডিএক্সএল কোম্পানিতে কাজ করি। বেতন কত? ইনকাম কত? যদি বলতাম মাসে 123 টাকা, তাহলে ওই অঞ্চলে অর্থাৎ উত্তর দক্ষিণ বঙ্গ ওই অঞ্চলে সবচেয়ে বেশি বোকা বলদ ছিলাম আমি, তাই না? যে 300 টাকা ইনকাম পাওয়ার পর আবার ডিএক্সএল করে, রাইট অর নট? এইভাবে করতে করতে 3 মাসের মানে স্টার এজেন্ট, 5 মাসের রুবি এবং 7 মাসের ডায়মন্ড। 7 মাসের যেই মাসে ডায়মন্ড কমপ্লিট করলাম, ওই মাসে আমার ইনকাম ছিল 1,01,000 টাকা। প্রোডাক্ট পারচেজ করছিলাম কয় টাকা? 6,000 টাকা, রাইট। অর্থাৎ যেই মাসে আমার ইনকাম 123 টাকা, সেই মাসে আমি প্রোডাক্ট পারচেজ করছি মাত্র 6,000 টাকা। এবং সপ্তম মাসে গিয়ে যেই মাসে আমার ইনকাম 1,01,000 টাকা, ওই মাসেও প্রোডাক্ট পারচেজ করছি কয় টাকা? 6,000 টাকা। এইটা বাইরে থেকে কেউ আপনাকে বুঝাইতে পারবে না যদি ভেতর থেকে আপনি না বোঝেন। আমার কথা বলছেন? বাট ডিএক্সএল এখন অনেকে আছে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা ইনকাম করে, তাদেরও কয় হাজার টাকার প্রোডাক্ট কিনতে হয়? 6,000 টাকা। আচ্ছা, কোম্পানিকে এটা বলছে যে যদি কোম্পানি বলতো যে দেখেন একটা সময় আমার ইনকাম ছিল 100, 200, 500 টাকা, আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনতে কাজ প্রবণতা করি নাই, ঠিক তারই ফলস্বরূপ আজকে ডিএক্সএল 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করি, মাত্র 6,000 টাকার প্রোডাক্ট কিনি। কোম্পানি কিন্তু কাজ প্রবণতা করে না, কোম্পানি কিন্তু আমাকে বলে না 2 লক্ষ টাকা ইনকাম নিতে হলে 50,000 টাকা প্রোডাক্ট কিনতে হবে, রাইট অর নট? তাহলে এইটা আপনাকে শুরু থেকে বুঝতে হবে। কখন দেখবেন, ওই একটা কথা আমি সবসময় বলি যে ডিএক্সএল বিজনেসটা কেমন। আপনি মাটির নিচে যদি একটা সিমের বীজ রোপণ করেন, সিমের বীজ চিনেন? আছে না? আছে, সিলেটে আছে। যেমনি কথা বলতেছে মনে হয় যে সিল, মনে হয় সিলেটে কেউ দেখেও নাই, খায়ও নাই। ও আচ্ছা, তাহলে সিমের বীজ যখন মাটিতে রোপণ করেন, কি নিয়ে বের হয়? 2টা মাত্র কাণ্ড নিয়ে মাটি বেদ করে বের হয়, তাই না? এবং দেখবেন ওই 2টা কাণ্ড বেদ করার আগেই আমাদের ওইদিকে বলে জাংলা, আপনারা কি বলেন জানি না, সিম গাছ যেটার উপর থাকবে বড় করে বাঁশ দিয়ে পাথর দিয়ে মানে এরিয়া দিতে হয়, আপনারা কি বলেন? জাংলা। ও জাল। দেখবেন সিমের বীজ রোপণ করার পরেই বীজ কিন্তু এখনো গজায় নাই, কিন্তু ওই বীজের মালিক বা কৃষক বড় করে জাংলা দিয়ে দেয়। এখন বিষয় হচ্ছে দেখেন, যদি বাইরের দেশ থেকে ইউরোপ, আমেরিকা, যে দেশে সিম নাই, সাপোজ এক্সাম্পল, ওই দেশের কেউ এসে দেখে যে বড় করে জানলা দিয়ে রাখছে, নিচে কিছুই নাই, সে কি হাসবে না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি জানলা দিল সে কি জানে যে এই জানলার ভিতরে কিছু আসবে? রাইট। অর্থাৎ সিম যখন 2টা কাণ্ড নিয়ে অঙ্কুরিত হয়, 3 মাস 6 মাস পরে দেখা যায় ওই সিমের গাছ কিন্তু একটা থাকে না, গাছ একটাই থাকে, কিন্তু পুরো জানলা পরিপূর্ণ হয়ে যায়। 6 মাস নার্সিং করতে হয় শূন্য থেকে, দূরদৃষ্টি সম্পূর্ণ করে, যে ভিশনারি হয়ে যে 6 মাস পরে আমি এখান থেকে প্রতিদিন 10 কেজি 20 কেজি সিম নেবো। বোঝেন আমার কথা? বাট ডিএক্সএল যখন আমি প্রথম শুরু করলাম, 123 টাকা ইনকাম পেয়েছি, মানে 330 টাকা ইনকাম পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি মাটির নিচে সিমের বীজ রোপণ করছি। 123 টাকা ইনকাম মানে একটা 2টা কাণ্ড নিয়ে মাটি বের করে বের হয়েছে, বীজ ঠিক আছে। বীজ যদি ঠিক না থাকতো তাহলে এই বীজ কিন্তু মাটি বের করে অঙ্কুরিত হইতো না। যদি এটাকে পরিচর্যা করতে পারি তাহলে প্রতিদিন 10 কেজি সিমও নেওয়া সম্ভব। আজকে দেখেন 123 টাকা, 323 টাকা ইনকাম নিয়েও কিন্তু আমি হতাশ না, নেগেটিভ না। এই কারণে আমি জানি যে আমি যদি পরিচর্যা করতে পারি, আমি যদি নার্সিং করতে পারি, এই 123 টাকাও এক সময় 1,23,000 টাকা হবে। এখন 1,23,000 টাকা আসে কি আসে না? 7
মাস পর থেকে 1 লক্ষ টাকা ইনকাম আসা শুরু হয়েছে। আজকে আমার কাজের বয়স 5 বছর। কত বছর? 5 বছর। আজ অব্দি আমার ইনকাম 1 লক্ষ টাকার নিচে নামে নাই। এবং টোটালি আমার কাছে এখন 73,000 কনজিউমার আছে 132টা দেশে। কয়টা দেশে? 132টা দেশে। দেখেন, সিলেটকে বলা হয় সেকেন্ড লন্ডন। কি বলা হয়? তার মানে কি লন্ডনই প্রবাসী বেশি, রাইট না? এখানে লন্ডনই প্রবাসী বেশি। তাই লন্ডনে যে আছে সে কিন্তু শুধু লন্ডনের টাকা ইনকাম করে না, শুধু লন্ডনের কারেন্সি ইনকাম করে। ইয়েস অর নো? আমি একটা অবস্থায় বাংলাদেশে বসে 132টা দেশ থেকে ইনকাম করি। এখন আমাকে আপনি কি বলবেন? তার মানে আমরা যারা সিলেটে আছি আমরা কি শুধু লন্ডন থেকে ইনকাম করবো? আমরা 100+ দেশ থেকে ইনকাম করবো। ইয়েস অর নো? দেখেন, রাজনীতি থেকে আসছি, যদি নিয়ত করে বসেন যে আকরাম ভাই কথা বলবেন, আমরা কেউ কিছু বলবো না, আমি কথা বলাতে বলবো আপনাদেরকে দিয়ে। এত স্পিকাররা এত এত কথা বলে গেছে, সব স্পিকার কথা বলছে, ক্লান্ত হয়ে গেছেন আপনারা। ইয়েস অর নো? এইটাও ইয়েস। সব স্পিকার কথা বলছে, আপনারা ক্লান্ত হয়েছেন। আমি 2-5 মিনিট, টাইমই 10 মিনিট, 5 মিনিট চলে গেছে। আর 5 মিনিট কথা বলবো, তবে আমি কিন্তু গোরস্থানের সামনে নাই, নাকি আছি? আমার সামনে সব মানুষ, স্বপ্নবাদ মানুষ। একটু ইয়েস নো বলে ও জিন্দা মানুষ, যেহেতু জিন্দা মানুষ, একটু ইয়েস নো বলে সহযোগিতা করা যাবে কিনা? এখনো তো একজন বলে নাই। এরা 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 হচ্ছে মনে মনে বলতেছে, এত লোকের ভিতরে আমি একবার না বললে কি হবে? তাহলে একটু হেল্প করা যাবে কি যাবে না বলেন? আসেন, ডিএক্সএন অনেক অনেক কথা বলে গেছে, জাস্ট আমি 2-3টা পয়েন্ট বলে দেবো। ডিএক্সএন কেন করবেন, এই রিজন যদি আপনার কাছে না থাকে আপনি কেন করবেন, কিভাবে করবেন? নিজের ভেতর থেকে যদি উৎসাহ উদ্দীপনা না আসে, যদি নিজের ভেতরে যদি প্যাশন কাজ না করে, আপনি কিভাবে করবেন? ডিএক্সএন বিজনেস করবেন মাল্টি কারেন্সি ইনকাম করার জন্য। কি করার জন্য বলেন? মাল্টি কারেন্সি ইনকাম করার জন্য। এইটা সবচেয়ে বেশি ফিল করছি আমি। আমার আপন 2টা ভাই সৌদি প্রবাসী, প্রায় 17-18 বছর। কত বছর? 17-18 বছর। 5-7 লাখ টাকা খরচ করে ওই দেশে গেছে, 10-12 ঘন্টা ডিউটি করে, মাস গেলে 50-60 হাজার টাকা ইনকাম করে। কয় দেশের টাকা? একমাত্র সৌদি আরবিয়া। অথচ আমি বাংলাদেশে বসে 100+ দেশ থেকে ইনকাম করি। কিসের কারণে বলেন? ডিএক্সএন এর কারণে। আচ্ছা বলেন তো, ডিএক্সএন বাদ দিলাম, যে ডিএক্সএন আমি করবো না, ঠিক আছে, ভালো না। আমার কি যোগ্যতা কম আছে? আমি আমারটা করবো। আচ্ছা বলেন তো, আমি যদি চিন্তা করতাম যে 100 দেশ থেকে আমি ইনকাম করব, তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করা লাগতো? 100 দেশে আমি দোকান দিয়ে বিজনেস করব, তাহলে কত টাকা ইনভেস্ট করা লাগতো? বুঝলেন না আমার কথা? আচ্ছা, দোকান দূরের কথা, আমি চিন্তা করছি 100 দেশে যাব, 7 দিন করে থাকবো, পরিদর্শন করব, কোন দেশে কোথায় কিসের দোকান দেব, এই টাকাও কি আমার কাছে ছিল? যেটা স্বপ্নেও অসম্ভব, কল্পনাতেও অসম্ভব। একমাত্র প্রাণের কোম্পানি ডিএক্সএন এর কারণে একটা রিয়েলিটি, একমাত্র ডিএক্সএন এর কারণে। এখন আমি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো আমি কিন্তু ইনকাম করি। মালয়েশিয়া থেকে প্রত্যেক মাসে প্রায় 30-40 হাজার টাকা ইনকাম আসে বাংলা টাকায়। সৌদি আরব থেকেও তাই। তাহলে এইটা একমাত্র ডিএক্সএন এর কারণে। তাহলে আজকে আপনি স্বপ্ন দেখবেন যে আমি সিলেটে আছি, আমি বাংলাদেশে আছি, বাট আমি 10টা দেশ থেকে ইনকাম করবো, 20টা দেশ থেকে ইনকাম করবো, বাট আমার ওই দেশে যাওয়া লাগবে না। ওই দেশে অফিস, শোরুম, প্রোডাক্ট সবকিছু দিয়ে রাখছে কে? কোম্পানি। শুধু আমরা কাজ করবো। সেকেন্ডলি একটা কারণ বলে যাই, এইখানে যারা আছেন, যেহেতু নন ম্যাচিউর কেউ নাই, সবাই ম্যাচিউর, 18+, কোনো না কোনো প্রফেশনের সাথে আছেন। আপনারা আমার মধ্যে পার্থক্য কি জানেন? মানে যারা এখনো ডিএক্সএন এর প্রফেশনালি নেন নাই, যারা নিয়েছেন তো অল আর সেম, আপনি আমি সেম। তো যারা এখনো নেন নাই, আপনারা আমার মধ্যে ডিফারেন্স গুলো জানেন। আপনার কর্ম থেকে শুধু ইনকাম আসে, আর আমার কর্ম থেকে সিকিউর ইনকাম আসে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? দেখেন, আপনারা এখানে যারা আছেন, আমি কোনো পেশাকে ছোট করছি না, প্রত্যেকটা পেশাকে রেসপেক্ট করছি। আপনি দিনমজুর হন, আপনি রিক্সা চালক হন, আপনি চাকরিজীবী হন, ব্যাংকার হন, প্রবাসী হন, যে জবে থাকেন না কেন, কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। 6 মাস কাজ করতেন, 5 বছর কাজ করতেন, 10 বছর কাজ করতেন, আপনি স্যালারি পাইছেন, কালকে থেকে অফিসে না গেলে ইনকাম আছে। অর্থাৎ আপনার প্রফেশন শুধু ইনকাম দেয়, এবং ইনকামটা আপনাকে কতক্ষণ দেয়?
ইনকাম আপনাকে দেয় যতক্ষণ আপনার কর্মক্ষমতা আছে, যতক্ষণ আপনার কাজ করার ক্ষমতা আছে, যতক্ষণ আপনার বডিতে এনার্জি আছে, যতক্ষণ আপনি তাকে দিতে পারেন, ততক্ষণ আপনার ভ্যালু তার কাছে আছে, ততক্ষণ আপনার কদর তার কাছে আছে। ইয়ে তো। কিন্তু ডিএক্সএল বলতেছে আপনি 2টা বছর কাজ করবেন, 3টা বছর কাজ করবেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন যে 3টা বছর যদি আপনি সুস্থ থাকেন আর ডিএক্সএল আপনার সময় শ্রম মেধা দিতে পারেন, একটা সিস্টেম রেডি করবেন। এই সিস্টেম রেডি করার পরে, একটা কনজিউমার মার্কেট তৈরি করার পরে যদি আপনি অসুস্থ হয়ে যান, কর্মক্ষমতা না থাকে, ইনকাম আছে না নাই? এখন ইনকাম আছে, এটা কিভাবে আছে? এই প্রশ্ন কখনো করছেন আপনার কাছে? শুধু শুধু শোনেন যে কাজ না করলে ইনকাম পাওয়া যায়, কর্ম না করলে ইনকাম পাওয়া যায়, কিন্তু কিভাবে আসে সেটা? একদম সিম্পল, একদম সিম্পল। এখন হয়তো আপনার কনজিউমার মার্কেট নাই, আপনার টিম হয়তো 5 জন মেম্বার, 10 জন মেম্বার, অথবা আপনি নতুন, বাট আপনি শব্দ দেখেন। আজকে আমি আকরাম হোসেন, আমার টিমে 70,000 কনজিউমার। কত হাজার? 70,000। প্রত্যেকে একটা করে সাবান ইউজ করলে আমার জন্য 70,000 সাবান সেল হয়। ইয়ে জন্য বুঝতে পারছেন? এই সেলটা হওয়ার সুযোগ আছে না নাই? বাট আগামী 2টা বছর কাজ করে এরকম একটা কনজিউমার মার্কেট তৈরি করেন। 70,000 দরকার নাই, আপনি 10,000 কনজিউমার তৈরি করেন। 10,000 কাস্টমার একটা করে সাবান কিনে ইউজ করে, একটা করে পেস্ট কিনে ইউজ করে, আপনার জন্য 10,000 সাবান পেস্ট বিক্রি হওয়ার সুযোগ আছে না? এইটাই হচ্ছে রিয়ালাইজেশন, এইটাই উপলব্ধি। কি করি আমরা ডিএক্সএল? ডিএক্সএল আমাদের ইনকাম কিভাবে দেয়? এবং আজকে দেখেন আমাদের সিএম স্যার দেখাইছে অনেক ব্যক্তি মারা গেছে, ইসমাইল হোসেন পিপাজার মারা গেছে, জনি ভাই মারা গেছে, আরো অনেকে মারা গেছে, গেছে না? দেখছেন না আপনারা? আজকে তাদের ফ্যামিলি ইনকাম পায়, কি কারণে পায়? তারা একটা কনজিউমার মার্কেট রেখে গেছে। কি রেখে গেছে? কনজিউমার মার্কেট রেখে গেছে। দেখেন আমার 2টা ভাই বিদেশে থাকে, আমি বাংলাদেশে থাকি, তারা 2 ভাই মিলে যা ইনকাম করে আমি বাংলাদেশে বসে একা তার চেয়ে বেশি ইনকাম করি। এইটা শুনেই পড়াতালি দিচ্ছেন, কিন্তু এখন যদি বলবো সেটা কি করবে? এখন আসেন, আমার 2 ভাই আজকে দেশে চলে আসলে ইনকাম 0, আমার 2 ভাই আজকে মারা গেলে ইনকাম 0, কিন্তু আমি প্রাউড ফিল করি। একদম নিরবিচ্ছিন্ন সময় যখন একাকিত্ব ফিল করি, তখন আমি ভাবি যে এই 2টা চোখ যখন আমার বন্ধ হয়ে যাবে, আমি পৃথিবীতে নাই, আমি পৃথিবীতে নাই, আমাকে মাটির নিচে রেখে আসছে, কিন্তু ডিএক্সএল আমার ফ্যামিলিকে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা ইনকাম দিবে। এটা কিন্তু ভেতর থেকে ফিল করেন তো। এখানে যদি আমার অবশ করা থাকে, চিমটি কাটলে ব্যথা পাবো? অবশ জায়গায় চিমটি কাটলে ব্যথা পাওয়া যায়? ঠিক আপনার ব্রেন যদি অবশ থাকে, আমার কথা আপনি বুঝবেন না। আপনার ব্রেন যদি অবশ থাকে, তাহলে আমার কথা হয়তো আপনার ভিতরে গিয়ে ফিল করবে না। চিন্তা করা যায় আমি মাটির নিচে, অথচ ডিএক্সএল আমাকে প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম দেবে। কেন ইমাজিন? আপনি ডিএক্সএল করার রিজন পান না, কারণ খুঁজে পান না, ডিএক্সএল ভালো লাগে না, কি বলে না? আগে বোঝেন, আগে ফিল করেন, আগে রিয়ালাইজ করেন ভিতরে কেন ডিএক্সএল করবেন। ওই 2টা ব্যক্তিকে ইনভাইট করে ডিএক্সএল, ওই 2টা সাবান পেস্ট কিনে গায়ে মাখলেন, এটার নাম ডিএক্সএল না। ডিএক্সএল হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলির দায়িত্ব নেবে, এটার নাম ডিএক্সএল। আপনার মারা যাওয়ার পরে আপনার আদরের সন্তানের দায়িত্ব নেবে ডিএক্সএল, এটার নাম হলো ডিএক্সএল। আপনি ডিএক্সএল করবেন আপনার সন্তানের জন্য, আপনি ডিএক্সএল করবেন আপনার মা বাবার জন্য, আপনি ডিএক্সএল করবেন আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলি কারোর কাছে হাত পাততে হবে না, এর জন্য। এইটা যদি আপনার ভেতরে রিয়ালাইজেশন না আসে, কে আপনাকে ডিএক্সএল করাবে? কখনোই পিছন থেকে পুশ করে ডিএক্সএল করানো যাবে না। ওই আপলাইন ফোন দিলে জাগ্রত হয়, আমার মনে ডিএক্সএল একটা আইডিয়া আছে। আপলাইন ফোন দিলে মনে হয় আজকে 30 তারিখ পিপিটা করা দরকার। আপলাইন ফোন দিলে মনে হয় একটা ইনভাইট করলে মনে ভালো হইতো। আপলাইন ফোন দিয়ে মনে করাইতে হয় আর মাত্র 500 পিপি হইলে আমি 15% যাই। এই ধরনের মেন্টালিটি দিয়ে আপনি ক্রাউন ডায়মন্ড হবেন, ক্রাউনের কথা হবে না, আদৌ কখনো সম্ভব? এটা কি সিস্টেমের রং? আমার না বোঝার রং, অথবা আমি বুঝেও না বোঝার ভান করার কারণ। বোঝেন না আমার কথা? আমি বলবো না যাতে বোঝেন না, যেহেতু আমরা ম্যাচিউর, আমরা সুস্থ, ভালো মন্দের পার্থক্য বুঝি, তাহলে আমি বলবো যে আমরা বুঝে হয়তো বা না বোঝার ভান করতেছি। আজকের পর থেকে এই গ্রুপে আমরা থাকবো। তাহলে ডিএক্সএল করার কারণ কি পাইছেন? ডিএক্সএল করা যাবে? আসেন, সময় খুব বেশি নেবো না, আর একটা পয়েন্ট নিয়ে কথা বলে আমি আজকের মতো বিদায় নেব। ডিএক্সএল হয়তো অনেকে বোঝেন কিন্তু করার কারণ খুঁজে পান না।
বা করার যে একটা এনার্জি পান না। জাস্ট একটা গল্প বলে আমি আলোচনা শেষ করবো। দেখেন, যেহেতু ডিএক্সএল এ নন ম্যাচিউর কেউ নাই, সব কিন্তু প্রফেশনাল লোক। কেউ না কেউ কোনো না কোনো প্রফেশনে আছেন, পাশাপাশি ডিএক্সএল করেন। ইয়েস অর নো? মানে আপনার প্রফেশন ঠিক রেখে, ফ্যামিলি ঠিক রেখে, আত্মীয় স্বজন, সমাজ সবকিছু ঠিক রেখে যদি 2-1 ঘন্টা সময় পান তাহলে ডিএক্সএল করেন, আর যদি না পান তাহলে তো নাই। কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা একটা গন্ডির মধ্যে আটকাই গেছি। সেই গন্ডি কি জানেন? মাস গেলে 20,000 টাকা, মাস গেলে 30,000 টাকা, মাস গেলে 50,000 টাকা। ওই আলমার সাথে আমার এই কথা বলতে হয়। আমি যখন ডিএক্সএল এ জয়েন করছি একদম ডে ফার্স্ট থেকে ফুল টাইমার, একদম প্রথম দিন থেকে ফুল টাইমার। আমার কোনো ব্যাকআপ ইনকাম ছিল না, আমার কোনো ব্যাকআপ ইনকাম ছিল না, কর্ম ছিল না যে আমার অন্য জায়গা থেকে 20,000 টাকা আসবে ওইটা দিয়ে পকেট খরচ চালাবো, এই ধরনের ইনকাম ছিল না। এবং যখন আমি ডিএক্সএল স্টার্ট করি তখন আমি অনেক টাকা মাইনাসে, একদিকে ইনকাম নাই, আরেকদিকে মাইনাসে, আমার অন্য কোনো কর্মও নাই। তাহলে আমার ডিএক্সএল থেকে ইনকাম করতে হবে, আমাকে চলতে হবে এবং আমার ফিউচার করতে হবে। এটাই ছিল মানসিক সিদ্ধান্ত। বুঝছেন আমার কথা? কিন্তু অনেকেই কোয়ালিটি থাকা সত্ত্বেও, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি যাই বলেন থাকা সত্ত্বেও আপনি স্টারাদের হতে পারছেন না, স্টার রুবি হতে পারছেন না, স্টার ডায়মন্ড হতে পারছেন না। আমার কাছে মনে হয় ওই আপনার একটা ইনকাম আছে এই কারণে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই তাকে ইনকাম বাদ দিয়ে দেবো? না, ওইটা আমি বলবো না। কিন্তু ওইটাকে প্রায়োরিটি দেন, কিন্তু একটু কম প্রায়োরিটি দেন, কারণ ওইটা ইনকাম আর ডিএক্সএল এটা সিকিউর ইনকাম। ওইটা শুধু আপনার দায়িত্ব নিবে যতদিন কর্মক্ষমতা আছে, আর ডিএক্সএল আপনার দায়িত্ব নিবে যতদিন কর্মক্ষমতা আছে। এবং সেকেন্ড লাইনটাও বলতে হবে, আপনার দায়িত্ব নিবে যখন আপনার কর্মক্ষমতা থাকবে না। থার্ড লাইনটাও বলতে হবে, ডিএক্সএল আপনার দায়িত্ব নিবে যখন আপনি পৃথিবীতে থাকবেন না। এই 3-4টা পয়েন্ট যদি আপনি ফিল করেন তাহলে আপনি এখন যে কর্মে আছেন তার থেকে ডিএক্সএল একটু আগায় থাকবেন। একটা পাহাড়ে একটা বৃদ্ধ বা একটা ফ্যামিলি, 4-5 জন একটা ফ্যামিলি পাহাড়ের চূড়ায় বাস করে। একটা দরবেশ তার শিষ্যকে নিয়ে ওই বনের মধ্যে ঘুরতে গেছে। ঘুরতে 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 রাত হয়ে গেছে। এখন আর বেরোবে কিভাবে, পথও জানা নাই। তখন গুরু শিষ্যকে বলতেছে, চলো দেখি আশেপাশে কোথাও থাকা যায় কিনা, থাকার একটা ব্যবস্থা করা যায় কিনা। তো অনেকক্ষণ ঘুরে পাহাড়ের একদম চূড়ায় একটা ঘর পাইছে, কুড়ে ঘর পাইছে। এবং সেখানে গিয়ে দেখে 4-5 জনের একটা ফ্যামিলি সেখানে বসবাস করে। তখন শিষ্য এবং গুরু বলতেছে, আমরা আসছিলাম, এখন পথ হারাই ফেলছি, রাত হয়ে গেছে, আজকে রাতটুকু আপনাদের এখানে থাকতে চাই, কি বলেন? তো ওই ফ্যামিলিতে গার্ডিয়ান উনি বলছে, ফ্যামিলিতে থাকতে পারেন, কিন্তু থাকতে পারবেন, কিন্তু খাবার দেওয়া সম্ভব না, কারণ আমাদের যে খাবার এটা আমাদেরই হয় না, আপনাদেরকে দিব কিভাবে? এখন গুরু আর শিশু বলতেছে, খায়ার না খাই, থাকারও দরকার আছে, এর জন্য মানে খেতে দেওয়া লাগবে না, আমাকে থাকতে দেন। এখন ওইখানে থাকছে এবং সে গুরু অবজার্ভ করছে যে ওনারা কিভাবে চলে, ওনাদেরই খাবার হয় না, একটা লোক আসলে খাইতে দিতে পারে না, ওদের ইনকাম সোর্স কি? তখন দেখে তাদের একটা গাভী আছে। কি আছে? গাভী। ওই গাভী প্রতিদিন 2-3 কেজি দুধ দেয়, ওইটা বাজারে বিক্রি করে, ওই টাকা দিয়ে যা হয় ওইটাই বাজার করে নিয়ে আসে এবং তাদের ফ্যামিলি চলে। এইভাবে তাদের ফ্যামিলি চলতেছে। তো গুরু সারা রাত ধরে শুয়ে আছে, ঘুমাচ্ছে না, ভাবতেছে কি করা যায়। ওনারা এইভাবে চলতে থাকলে ওনাদের ফ্যামিলি মেম্বার বাড়বে, কয়েকদিন পর ওনারাই নিজেরা না খেয়ে তারা দেখা মৃত্যুবরণ করবে। ভোর রাত্রে যখন সকাল হওয়ার একটু আগে গুরু আর শিশু যখন চলে আসবে, গাভীটাকে পাহাড় থেকে লাথি দিয়ে ফালাই দেয়, গাভীটাকে নিচে ফেলে দিয়ে ওনারা চলে আসে। গাভী এখন আসে না নাই? এই আপনাকে তো কথা দিয়ে কথা রাখেন নাই, বলছেন ইয়েস নো বলবেন। মারা গেছে। গাভীকে আসে না নাই? আচ্ছা, এখন ওরা তো চলে আসে, গুরু আর শিশু চলে আসছে। এখন ওই ফ্যামিলি মেম্বার উঠে দেখে গরুও নাই, গুরুও নেই, শিশুও নেই। তাহলে বুঝতে আর বাকি আছে যে গরুটা কে মারছে, যে ওনারাই মারছে, এর জন্য ভয় পালাইছে। তো ওনাদের তো রাগে জিন করতেছে, বকাবকি করছে, কিন্তু এখন তো দিন শেষে নিরুপায়, খাওয়া তো লাগবে না, কি বলেন? খাবার নাই, একদিন না খাওয়া, 2 দিন না খাওয়া, এখন আর চলে না। কি করা যায়? তখন ওই বাড়ির গার্ডিয়ানরা ছেলেকে নিয়ে শুরু করে একটা মানে কুঠার দিয়ে গাছ কাটা শুরু করে। সারাদিন বনে কাঠ কাটে, রাতে গিয়ে ওই কাঠ বিক্রি করে এবং ওইটা দিয়ে তাদের সংসার চলে।
এইভাবে যখন গাছ কাটা শুরু করলো, দিন দিন তাদের কাটার মানে পার্সেন্টেজ বাড়তে থাকলো এবং তারা একসময় ওই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেল। এখন তাদের প্রাসাদ হয়ে গেছে, এখন তাদের অভাব নাই, এখন তাদের রাজপ্রাসাদ। ঠিক 1-2 বছর পরে গুরু আর শিষ্য ওইটা দেখতে গেছে যে ওদের কি অবস্থা, দেখে আসে। তো ওই মানে ওইখানে যখন ঘুরতে ঘুরতে ওইখানে গেছে দেখার জন্য, গিয়ে দেখে এখন আর কুড়ে ঘর নাই, এখন রাজপ্রাসাদ হয়ে গেছে এবং তারা খুব ভালো আছে। কিন্তু ওই ফ্যামিলির লোকজন যখন গুরুকে দেখছে, দেখে তো ওদেরকে বাঁধতে ধরে, কি করছেন আপনারা, গরু কেন মারছেন সেটা বলেন, আমাদের পেটে লাথি দিতে গেল সেটা বলেন। তো গুরু বলছিল যে দেখেন আপনারাই যা হয় খাইতে পারেন না, আমাদেরকে খাইতে দিতে পারেন না। তা আমি দেখছি যে আপনারা একটা গাভীর ভিতর মানে আটকে গেছেন, ওই গাভী যা দুধ দেয় ওইটা দিয়ে আপনার ফ্যামিলি চলে, এর বাইরে আপনারা চিন্তা করেন না। আর আমি এখানে এসে ওসিয়ত নসিয়ত যাই দিতাম আপনারা এইটার উপরে ডিপেন্ড থাকতেন, এই জন্য আমি ওইটাকে মেরে দিছি। এখন আপনারা তার থেকে ভালো আছেন না খারাপ আছেন? আমরা এখন ভালো আছি। আমাদের হচ্ছে প্রত্যেকের কাছে একটা করে গাভী আছে, কি আছে? গাভী আছে, ওইটাকে বোন করে আপনারা ধরে রাখছেন। ওই যে 9টা টু 9টা, মাস গেলে 20,000, মাস গেলে 10,000, মাস গেলে 30,000। আপনার সন্তানকে মার্কেটে নিয়ে যান, বলতেছে বাবা আমাকে ওই ড্রেসটা কিনে দাও। ছেলে হয়তো বোঝে নাই, মেয়ে বোঝে না, আপনি বুঝছেন, দোতলায় ভিতরে এসি করা, ওইটা কিনতে গেলে দাম 5,000। বাবা ওইটা ভালো নাম, ওইটা ভালো না, তোরা এখানে যাই। ফুটপাথ থেকে ব্যাগের উপর থেকে 200 টাকা দিয়ে একটা জামা কিনে দিচ্ছেন, মেয়ে কিছু খুশি, কিন্তু আপনি কি খুশি? বিশ্বাস করেন 200 টাকা একটা জামা না দিয়ে যদি মেয়ে যেটা দেখাই যে দোতলায় এসি রুমের মধ্যে 5,000 টাকা দিয়ে দিতে পারতেন, পৃথিবীর সবথেকে সুখী খুশি বাবা হইতেন আপনি। আপনি মেয়ের চাহিদা প্লাস করতে পারেন না, ওয়াইফের চাহিদা প্লাস করতে পারেন না, ভালো ডক্টর দেখাইতে পারেন না, ভালো স্কুলে সন্তানকে পড়াইতে পারেন না, আবার 20,000 টাকার বেতন ছাড়তেও পারেন না, মায়াও ছাড়তে পারেন না। বোঝেন না আমার কথা? তা আমরা গাভীটাকে মারতে পারবো? যদি গাভীটাকে মারতে পারেন তাহলে ডিএক্সএন আপনার জন্য গ্রেট অপরচুনিটি। ইয়েস অর নো? আমরা কি সফলতা চাই? সফলতা চাই? নেক্সট রাউন্ড আসবে না? থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আকরাম হোসেন অনিক ভাইকে, চমৎকার স্টেজ দিয়েছেন। আমরা কি রেডি আছে? শিখতে পেরেছি কিছু? তালি কই তালি? এটা তো আমি তো বলি না, আমি তো বলবো না, আমি তো